হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি রান্না দেখাতে চাইছি। এই রান্নাটা হলো যে মুরগির লেগ পিস কী করে ভাজা করে পরিবেশন করা যায় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। চলেন। এটা হচ্ছে মুরগির লেগ পিস। এই লেগ পিসটা আজকে আমি একটু ভাজা করে দেখাবো আপনাদেরকে। যেভাবে আমি একটা কড়াইতে পানি দিয়ে দিয়েছি আর তারপরে একটু সামান্য লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে যে মুরগির লেগ পিসটা এটাকে আমি সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার আগে আমি এইভাবে একটু কাটা ফাট দিয়ে নিয়েছি। এই যে ভিতরে ময় মশলা ঢুকবে এইভাবে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন এই গরম পানিটার মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। এখন ঢাকা দিয়ে দেব। এই মশলাগুলো এখন আমি বেটে নেব। আদা রসুন জিরা আর শুকনো মরিচ একসাথে আমি বেটে নেব। আমি কটা গোলমরিচও নিয়ে নিব, আর সাথে শুকনো মরিচ আর জিরা আর রসুন আদা এগুলো আমি একসাথে বেটে নেব। এখন এই যে মুরগির লেগ পিসগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি সব মশলা দিয়ে দেব। প্রথমে আমি হলুদ দেব, 1 চামচের মতো দেব। ধনিয়ার গুঁড়া দেব। ধনিয়ার গুঁড়া তো বেশি লাগে না, একটু কমই দেব। সব গরম মশলা গুঁড়ি দেব। তারপর চাট মশলা দেব সামান্য। আর এখানে যে মশলাটা বেটে রেখেছি মশলাটা দিয়ে দেব। সামান্য একটু লবণ দেব আর একটু পরিমাণ লবণ লেবুর রস দেব একটু সামান্য। তারপর টক দই দেব। দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। এখন মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব। এই যে লেগ পিসটা যে আমি মাখিয়ে রেখেছি, এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখন এটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। চুলার আস্তে আস্তে বাড়তে দেবো। এই পিসটা হয়ে গেলে উল্টে দেবো আর কি। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠে নেব।